মর্নিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। দিনটি ছিল 27 মার্চ, বৃহস্পতিবার। সকাল তখন ওই 5:30টা মতন। দেখছি বাইরে হাওয়া দিচ্ছে, আর ওই যে পূব আকাশ আস্তে আস্তে লাল হতে শুরু করেছে, মানে সূর্যি মামার ওঠারও তো সময় হয়ে গেল। তো সেই জন্যই আমি এদিকে বসিয়েছি চা। গতকালের বাসনগুলো এখন আর গোছাবো না, কারণ এখন ওগুলো গোছাতে গেলে সময় হয়ে যাবে। আচ্ছা, কোথায় যাব সেটা একটু বাদে বলছি। তবে চায়ের জলটা গরম হয়ে গেছে, সেজন্য সামান্য একটু চিনি আর একটু আদা দিলাম। চিনিটা না বললেই নয়, এতটুকুই দিলাম। চা পাতাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সকাল সকাল আদা দিয়ে চা খেতে কার না ভালো লাগে বলুন তো? আর সত্যি কথা বলতে আমি এতটা ভোরবেলায় উঠি না, তবে এখন ওঠাটা অভ্যাস করতে হবে। বিয়ের আগে একটা সময় ছিল যখন কিনা এত ভোর ভোরই উঠতে হতো আমাদের, কিন্তু মাঝে যখন রাত জেগে পড়াশুনো শুরু হলো তখন আবার সেই অভ্যেসটা হারিয়ে যায়। স্বাভাবিকভাবেই সকালে উঠতে অনেকটাই দেরি হতো। আবার এখন ছেলে হওয়ার পরে সেম, কি সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। তবে এখন পুকুর বাবা রেডি করে দিচ্ছে। পুকুকে টেনে তুলে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে যদি আমি ওকে রেডি করতে যেতাম, তাহলে আমার আর নিজের রেডি হওয়া হতো না। সেই জন্য কর্তামশাইকে বললাম ও যেন পুকুকে একটু রেডি করে দেয়, তাহলে আমি এই ফাঁকে নিজেও একটু রেডি হয়ে নেব। তবে আমার ছেলে তো এক জায়গায় বসার লোক নয়, তো সেই জন্য ওর বাবা ওকে বারবার বলছে পুকু একটু চুপ করে বস। তবে পুকু এতটা ভোরবেলা ঘুম থেকে ওঠে না, সেই জন্য ওর চোখ থেকে না এখনো ঘুমটা কাটেনি, হাই কিন্তু তুলেই যাচ্ছে। আচ্ছা, এবার বলি, আমরা এত তাড়াতাড়ি কেন সকালে ঘুম থেকে উঠেছি আর কোথায় বা যাব? দেখে তো বুঝতেই পারছেন, ছেলেকে রেডি করছে ওর বাবা, সেটাও আবার স্কুল ইউনিফর্মে। আজ পুকুর স্কুলে সরস্বতী পুজো আছে। হ্যাঁ জানি, পুজোটা অনেক দিন আগেই হয়ে গেছে, মানে সরস্বতী পুজোটা আমরা চিরাচরিত যে সময়টাই করি সেই সময়টা পেরিয়ে এসেছি। তবে পুকুদের যেহেতু জীবনের যাত্রা, মানে নতুন অধ্যায় শুরু হতে চলেছে, আর এইখান থেকে ওরা ওদের শিক্ষা জগতে পা রাখতে চলেছে, সেই জন্য এটা ওদের স্কুলের একটা নিয়ম আছে যে ও যেহেতু বেবিল্যান্ডে ভর্তি হয়েছে, বেবিল্যান্ড আর এলকেজি এই দুটো ক্লাসের জন্য এই জিনিসটা আছে যে ওদের পড়াশুনো শুরুর আগে দেবী বন্দনা, সরস্বতী দেবী বন্দনা দিয়েই ওদের এই পথ চলাটার শুভারম্ভ হয়ে থাকে। তো পুকুর বাবা আজকে যাবে না। পুকুর বাবা ভেবেছিল যে আমাদের একটু স্কুল মাঠ অব্দি এগিয়ে দিয়ে চলে যাবে, সেই জন্য গাড়িও বার করেনি, সাইকেলেই এসেছে। তো যথারীতি ওই যে তুক করা থাকে, আজ আমরা একটি কোনো টোটো কিছুই পাইনি, অটোও পাইনি। অগত্যা ছেলেকে নিয়ে পুরো বিডিও অফিস অব্দি হেঁটে এসে তারপরে আমরা ভ্যানে করে আসি স্কুল অব্দি। স্কুলটা যদিও বেশি দূরে নয়, হেঁটে আসতে গেলে অনেকটা টাইম লাগতো। আমাদের এখানে রিপোর্টিং টাইম ছিল 7:30টার মধ্যে, সেই জন্য ঝটপট এসে এই স্কুল থেকে, মানে যে স্কুলে পুকু ভর্তি হয়েছে এখান থেকেই বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের নতুন একটা ক্যাম্পাসে। নতুন ক্যাম্পাস বলতে এই স্কুলেরই আরও একটা ক্যাম্পাস সামনেই আছে, সেইখানে সবে বিল্ডিং তৈরি হচ্ছে। ওখানেও হয়তো কোনো ক্লাস বা কলেজ এরকম কিছু হওয়ার কথা শুনেছি। এই যে হলো সেই বিল্ডিংটা, বিরাট বড় জায়গা জুড়ে এই ক্যাম্পাসটি। তো এখানেই আনা হয়েছে, আজ এখানেই পুজোটি হবে। তো এই যে আমরা এসে বসে পড়েছি, সামনে এরকম একটা করে ডেস্ক দেওয়া হয়েছে। প্রচুর বাচ্চা ছিল, প্রচুর বাচ্চা। তো আসার আগে আমাদের ইনফর্ম করা হয়েছিল যেন আমরা চিরকুটে ওদের নাম, সেকশন এগুলো লিখে নিয়ে আসি, ওদের জুতোটা বেছে নেওয়ার জন্য, কারণ প্রত্যেকে তো জুতো খুলেই আসতে হয়েছে। তো সেই মতো আমরা এসেওছি। আর এখানে কিন্তু কোনো কাঠামো মূর্তি নয়, ওরকম একটা ব্যানার টাইপ দেওয়া হয়েছে, ওখানেই পুজোটা হচ্ছে। আর প্রত্যেককে এরকম স্বস্তিক চিহ্ন ডট ডট করে আঁকা এমনই একটা A4 পেজ দেওয়া হয়েছে, যাতে কিনা স্টুডেন্টদের নাম, সেকশন এগুলো মেনশন করতে বলা হয়েছে। এবং তার সাথেই দিয়েছিল ওই যে, আমি তো ঘিটা বাড়ি থেকে নিয়ে এসেছি, প্রদীপ, সলতে, দেশলাই এগুলো বাড়ি থেকে আনার কথা বলে দেওয়া হয়েছিল, সেগুলোই এনেছি। আর ওনারা দিয়েছে খানিকটা সিঁদুর আর কিছুটা কাঁচা হলুদ বাটা। এটা দিয়েই হয়তো স্বস্তিক চিহ্নটা আঁকতে হবে। আমি পুকুকে জিজ্ঞেস করছিলাম যে আমরা কী জন্য এসেছি, তো সেটাই বলছিল। ও তো বন্ধু পেয়ে গেছে, ওখানে খেলতে আরম্ভ করেছে। আর এই যে আমি এগুলোকে গুছিয়ে রেখেছি, আর ওনারা বললে পরে তখন আমরা প্রদীপটা জ্বালাবো। প্রচুর স্টুডেন্টদের গার্জেনরা উপস্থিত হয়েছে। আর এই যে আমার পাশেই বসেছিল আমার বান্ধবী, এই যে ও আর আমার বহু দিন পর দেখা হলো। আমরা ক্লাস 11-12-এ একসাথে কোচিং পড়তাম, তো সৌভাগ্যক্রমে আবার আমাদের দেখা হলো এই ছেলে মেয়েদের পড়াশুনোর সূত্রেই। ওরও ছেলে আর আমার ছেলে একসাথেই একই
ক্লাসে ভর্তি হলো। আমি এদিকে আপাতত ওই ঘিয়ের প্রদীপটা রেডি করে নিয়েছি। পুকুকে ঢালতে দিয়েছিলাম, পুকু তো একবারে ঢেলে দিয়েছে। তো যাই হোক, ওটা আবার আমি খানিকটা কমিয়ে রাখলাম। এখন ওনারা ওখানের যে ভাইস প্রিন্সিপাল আছে, তো ওনাকে বলছিলেন যে যেন ওই প্রদীপটা জ্বেলে দেওয়া হয়। তো সেই মতোই ওখানে দেখছি দীপ জ্বালানো হচ্ছে, আর আমাদেরকেও বলা হচ্ছিল যেন আমরা আমাদের প্রদীপটিও জ্বালিয়ে দিই। সত্যি কথা বলতে না, পাশাপাশি সব বাচ্চারা ছোট ছোট, তার মধ্যে এরকম আগুন জেলে প্রদীপ নিয়ে একটুখানি দেখাতে না ভয় লাগছিল। আমি পুকুকে বারবার ইনসিস্ট করছিলাম যেন ও একটুখানি প্রদীপটা দিয়ে ঘোরায়। কে কার কথা শোনে, ও কোথা থেকে একটা প্লাস্টিক পেয়েছে সেটা নিয়ে। তো কোনো রকমে ওর হাতে একটু দিলাম যে বাবা একটু অন্তত দেখা। তো ওই আর কি, নামমাত্র একটু টাইম দেখালো, তারপরে ও ওর কাজে ব্যস্ত হলো। এই প্রদীপের শিক্ষাটি জ্বলছিল, আর যতটা দূর উঠছিল আমি খালি একটা কথাই মা হয়ে প্রার্থনা করছিলাম ভগবানের কাছে, শুধু আমার বলে নয়, প্রতিটি বাচ্চারই পথ চলা যেন এরকম আলোকময় হয়, আর তাদের জীবনে যত বাধা বিপত্তি আছে যেন সবটা কেটে যায়। ওখানে সমস্ত কাজকর্ম সেরে আবার স্কুল বাসই আমাদের নামিয়ে দেয়। আমি অবশ্য বিডিও অফিসে নেমে পড়েছিলাম, এখান থেকে আমার বাড়ি কাছে হবে, তাই এখান থেকে আপাতত একটা ভ্যান পেয়েছি আর চলেছি এখন বাড়ির পথে। পুকু বাড়ি আসা মাত্রই আগে চলে গেছে মেজদার সাথে দেখা করতে, যে দেখো আমি কি পড়েছি। আর ওর বাবা ব্যাস নিচেই চলে এসেছে ছেলেকে দেখে, সাথে সাথে কোলে উঠে। তো এক চোট হয়ে গেল ওখানেই বাবা ছেলের। তো আপাতত আমি পুকুকে না একবার খাইয়ে দাইয়ে খানিকক্ষণ রেস্ট করার পরে আমি একবার স্নান করিয়ে দিয়েছি। এখনও তুলসী তলায় জল দেবে, তারপরে ওকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে শুয়ে দেবো দুপুরে। তার কারণ হচ্ছে অনেকটা সকাল সকাল উঠেছে, অনেকটা মানে সকাল বলা ভুল হবে, ভোর ভোর উঠেছে। আর এতটা সকালে ওঠা ওর অভ্যেস নেই, তার মধ্যে চোখ মুখটা শুকিয়ে গেছে। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সন্ধ্যেবেলা আমরা একটু চা খেয়েছি, আর এদিকে বড় মা এখন আসন সেলাই করতে বসেছে, আর আমি পুকুকে নিয়ে খেলতে বসিয়েছি। তো ওকে বলছিলাম তুমি কি স্কুল যাবে? তো উনি বলছিলেন হ্যাঁ হ্যাঁ আমি স্কুল যাব। আমি জানি না ফার্স্ট ডে স্কুলে কি করবে ও, এটা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত। এখন নয় আমি আছি, ওর বাবা বা সবাইকে দেখতে পাচ্ছে। ও যে প্রথম দিন স্কুল থেকে কি করবে কে জানে। আজকে রাত্রিরে আমি বানাবো এই যে কুঁদরি ভাজা, আমাদের দিকে পাওয়াই যায় না এই সবজিটা, বাইরের দিকে তো প্রচুর ভাজা হয়, তবে এইটা কিন্তু এই সবজিটা না শরীরের পক্ষে খুব ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। তো আপাতত এগুলোকে কেটে রান্না বসাই, রাতের রুটি করব। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।